আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকাল 10টার দিকে ঘুমে গুনতে উঠি, তাড়াতাড়ি করে বিরাসটা লয়ে চলে আইলাম গোসলখানার দিকে। আগে বিরাস করে মুখ ধুয়ে তাড়াতাড়ি করে গোসল দিতে হবে, কারণ বাসার সবার গোসল দেওয়ার কাজ শেষ। কেউ ভাত রানতে আছে, কেউ তরকারি গরম দিতে আছে, আর আমি এখন পর্যন্ত গোসলটাই দিতে পারলাম না। তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার লাগিয়া। এইদিকে দেখতে আছি সবাই সেন মাহামাহি করতে আছে, আর আমি কইতে সাদিকে না আমারও মাইকে দিলে এইটা বলে 5 রিয়ালে কিনে আনছে, ভালোই তো গন্ধ হয়। যাই হোক, বাস গন্ধ লাগাইয়ে রওনা দিলাম নামাজ পড়তে। আর এইদিকে দেখেন একজন আর এখন পর্যন্ত ঘুমি ভাঙে না, এখনো চোখ ডলে। মসজিদে আইয়া নামাজ শেষ করে বাইরে বাইরে দেখি আলু আর পেঁয়াজ লই আইছে। আমার অবশ্য দরকার নাই, বাসায় আছে। সাদিকে কেনাকাটা করতে আসলে, আর এইদিকে দেখি আমার আগের রুমে ঠেগো লাগে মোলাকাত করে রওনা দিলাম বাসার দিকে। রুমের ভিতরে ঢুকতেই দেখি চোখের সামনে কি জানি সাদা সাদা ঘুরতে আছে। সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, আর রোদে গুনতে আইসি, পানির পিপাসা লাগছে জমের মতো। তাড়াতাড়ি করে প্লেটটা ধোয়ার লাগে চলে এলাম পাকঘরে। আওয়ার পর দেখি সাদিকের ভাত হ্যাঁ পান্তা হয়ে গেছে। যাই হোক, প্লেটটা ধুইয়াই না তাড়াতাড়ি করে বই পড়লাম খাইতে। আমার অবশ্য ভালোই হয়েছে, রাইস কুকারটা থাকার লাগিয়ে ভাত এখন আর নষ্ট হয় না।